হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে মোচার একটা রেসিপি করে দেখাবো, তাই মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। আর একটা বাটিতে নুন আর হলুদ জল নিয়ে নিয়েছি। আর একটা একটা করা মোচা আমি বটি দিয়ে কেটে নিলাম, আর ওই নুন আর জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। তারপর ভালো করে ভিজিয়ে রাখার পরে আমি মোচাগুলোকে সেদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে নেব, ধুয়ে সেদ্ধ করে নেব। মোচা যদি ভালো করে না ধোয়া হয় মোচার কষ থেকে যাবে আর মোচা তেতো হয়ে যাবে, তাই ভালো করে ধুতে হবে। ধুয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে মোচা দিয়ে আমি জল দিয়ে দিলাম আর নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়ে মোচা সেদ্ধ দিয়ে দিলাম। আমি এখানে নিরামিষভাবে করেছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো। মোচা সেদ্ধ দিয়ে আমি বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, আর দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর মোচা সেদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছি, তাই আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি। আলু ম্যাশ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর উপর দিয়ে আমি আগে থেকে চিনেবাদাম ভেজে রেখেছিলাম, চিনেবাদামও দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে চিনেবাদাম দেখাতে ভুলে গেছি, তাই আমি এখানে দেখাতে পারিনি। আলু আর চিনেবাদাম দিয়ে ভালো করে মাখো মাখো করে আমি নামিয়ে নিলাম। পুর তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে একটা বাটিতে ঠান্ডা করে নিলাম। এদিকে একটা বাটিতে বেসনের গোলা বানিয়ে নিলাম। 4 চামচ মতো বেসন দিয়েছি আর গুঁড়ো মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিলাম। আর এদিকে হাতে বেসন মাখিয়ে আমি এই পুরটাকে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে নিলাম। শেপ দেওয়া হয়ে গেলে দেখো কত সুন্দর হচ্ছে, এরকম শেপ দিয়ে নিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম করে আমি এই পুর দিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে এরকম করে, হ্যাঁ, এইভাবে একটা একটা করে ছেড়ে দিলাম। বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও কতটা সুন্দর হয়েছে খেতে। আর দোকানে যাবার প্রয়োজনই হবে না বাড়িতে যদি চেষ্টা করো। আর বাড়ির খাবার হলো হেলদি খাবার, পুষ্টিকর খাবার। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে।